ভারতীয় মজদুর সংঘ শাসক দলীয় শ্রমিকদের শাখা বা অঙ্গ সংগঠন সেরকম প্রচার থাকলেও এই সংগঠনের নেতৃত্ব দাবি করেন ভারতীয় মজদুর সংঘ কোনো রাজনৈতিক দলের তল্পিবাহক নয়। রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হয় না এই সংগঠনটি। এটি একটি স্বশাসিত সংগঠন। ট্রেড ইউনিয়নের অধিকার অনুযায়ী তারা রেজিস্ট্রিকৃত সংস্থা। তাই শাসক দলীয় বিধায়ক কিংবা শাসক দলের রাজনৈতিক পদাধিকারীরা তাদের ক্ষমতা বলে এই সংগঠনের কোনো কিছু পরিবর্তন করতে পারে না বা পরিচালন কমিটি তৈরি করতে পারে না। সংগঠনের নিজস্ব রাজনীতি এবং নিয়ম কানুন রয়েছে। সেই অনুযায়ী ভারতীয় মজদুর সংঘ নামে এই ট্রেড ইউনিয়নটি পরিচালিত হয়। সংগঠনের নেতৃত্বের এই দাবি থাকলেও বর্তমান সময়ে ভারতীয় মজদুর সংঘ বহুধা বিভক্ত হয়ে গেছে, এমনটাই প্রচার গোটা রাজ্যেই। একই নামে একাধিক সংগঠনের জন্ম হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে নামের একটু অদল বদল করা হয়েছে। ফলে প্রকৃত পক্ষে কোনটি ভারতীয় মজদুর সংঘ সে নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। আর এই বিভ্রান্তি জিয়ে রেখে প্রত্যেকটি সংগঠনই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে বিষেধগান করছে। একই ঘটনা দেখা যাচ্ছে উত্তর জেলার ধর্মনগরে। এদিকে আবার উত্তর জেলা ভারতীয় মজদুর সংঘের পুরাতন কমিটিটি সময়মতো সাংগঠনিক প্রক্রিয়া সম্পূর্ণ করেনি বলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সেই পুরানো কমিটি ভেঙে দেওয়া হয়েছে। পুরানো কমিটির সম্পাদক তারপরেও ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের হস্তক্ষেপে নিজের ক্ষমতা দেখিয়ে চলছে বলে অভিযোগ। এদিকে এই সংগঠনের পুরানো একনিষ্ঠ কর্মীরা ক্রমে কোণঠাসা হয়ে পড়েছে বলে দাবি করেছেন। আর তাদের উপরে বিধায়ক বিশ্ববন্ধু সেনের নির্দেশে ছুরি ঘোরাচ্ছেন উত্তর জেলার ভারতীয় মজদুর সংঘের ভেঙে দেওয়া কমিটির সম্পাদক। এই অভিযোগ এনেছেন ভারতীয় মজদুর সংঘের সদস্য বীরেশ দেবনাথ। জানা গেছে সম্প্রতি উত্তর জেলা সংগঠনের প্রাক্তন জেলা সম্পাদকের নির্দেশ অনুযায়ী তিনি ডিপোতে ট্যাঙ্কার চালকদের নিয়ে সংগঠন পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। আর সেই অপরাধে তাকে শনিবার সকালে বিপ্লব দাসের নির্দেশে বিকাশ দাস, প্রবীর ঘোষ এবং জাকির হোসেন বীরেশবাবুকে প্রচন্ড মারধর করে এবং তার সোনার চেইন এবং নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মনগর থানায় তিনি মামলা দায়ের করেছেন। এই ঘটনার সুবিচার প্রার্থনা করেছেন বিশেষভাবে। এই ঘটনায় প্রচন্ড বিরক্ত ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলার প্রাক্তন সভাপতি। তিনি অভিযোগ করেছেন ভারতীয় মজদুর সংঘের শ্রমিককে এরকম ভাবে মারধর করাটা কখনোই বরদাস্ত করা হবে না। এই বিষয়টি ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির নেতৃত্বদের জানানো হয়েছে। পাশাপাশি তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র সমালোচনা করেছেন ধর্মনগরের বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনেরও। এটি স্বায়ত্তশাসিত সংস্থার কমিটির ঘটনায় বিশ্ববন্ধু সেনের অযাচিত হস্তক্ষেপে কোনোভাবেই মানা হবে না বলে তিনি জানান। এক্ষেত্রে যারা বীরেশ দেবনাথকে মারধর করেছে তাদের নেতা তেলের ট্যাঙ্কার এবং বিভিন্ন লরি থেকে তোলা আদায় করে বলে তাদের দাবি। বলেছিলেন কয়েকবার, আমি ওনাকে দেখার পর আজকে আমি সবাইকে বলতে চাই, ধর্মনগরবাসীকে বলতে চাই, আপনারা আওয়াজ তুলুন আর ভারতীয় মজদুর সঙ্গে এইসব কার্যকর্তাদেরকে ছাড় দেবে না। যা করার লাগে প্রশাসনিক ভাবে আমরা ব্যবস্থা নেব। প্রশাসনের কাছে এসেছি, যারা যারা অন্যায় করেছে তাদেরকে অ্যারেস্ট করতেই হবে। আর যদি কোনো পলিটিক্যাল পার্টি ভারতীয় মজদুর সঙ্গে কোনো কার্যকর্তাদের উপর হাত উঠায়, যা করার সে ব্যবস্থা আমরা নেব। আমি পার্টি প্রেসিডেন্টের সঙ্গে একটু আগে কথা বলেছি যে আমাদের কোনো কার্যকর্তার উপরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আর আমি ওনাকে আপনাদের তরফ থেকে আমি আপনাদের মাধ্যমে আমি ওনাকে জানকারি দিতে চাই, বিশ্ববন্ধু বাবু আপনি সুধার যান, শ্রমিকের উপর অত্যাচার করতে পারবেন না। যদি করেন আগামী দিন আমরা দেখিয়ে দেব কি করা যায়, শ্রমিক কি করতে পারে। সারা ত্রিপুরা রাজ্যের শ্রমিক আপনার খিলাফ নামবে আগামী দিন, আমরা দেখিয়ে দেব আপনাকে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।